আমরা যেরকম কালেমা তাওহীদের কালেমা মানছি, তাওহীদের কালেমার মধ্যে কি আছে? তাওহীদের কালেমার মধ্যে দুইটা পাঠ আছে। কয়টা পাঠ? আমরা আলোচনা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, দুইটা পাঠ আছে। একটা পাঠ হলো আল্লাহর জন্য আর দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ। আমার সাথে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশটা হলো কার জন্য? আর কার জন্য? লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন স্রষ্টা নাই, কোন মালিক নাই, মালিক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হলো আল্লাহর প্রতিনিধি। মারহাবা। উনি আল্লাহর কি? দুইজনকে ঈমান কম বেশি করা যাবে না, সমান সমান। আল্লাহকে 100% মানবে না, নবীকে হাফ মানলে হবে? জোরে কোন ঈমান হবে? হবে হবে না, হবে না। আল্লাহকে যেমন 100% মানা লাগবে, নবীকেও 100% মানা লাগবে, তবেই হবে ঈমান। তবেই হবে, তবে কি হবে? ঈমান হবে। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার নবী যা বলেছে সব তো নবীর মুখ থেকে আসা। আল্লাহ বলেছে নবী হ্যাঁ এটা তুমি বলো এটা কোরআন, তাই আল্লাহ নবী বলেছে হ্যাঁ এটা নাযিল হলো, এটা কোরআন। নবীকে যখন বলছে না এটা কোরআন না, এটা হলো সুন্নাহ এবং হাদিস, তাই সেটা সুন্নাহ এবং হাদিস হয়েছে। কোরআন কি অন্য কেউ আনছে নাকি? আনছে? কোরআন কি কার থেকে শুনছি আমরা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছে। দুনিয়ার মানুষ ঠিক না কোন? আর কার থেকে শুনছে? হাদিস কার থেকে শুনছে? রাসূল থেকে শুনছে। সুবহানাল্লাহ। কোরআন রাসূল থেকে শুনছে, হাদিস রাসূল থেকে শুনছে। মানার ব্যাপারে কম বেশি কা কথা কয় না তো? হ্যাঁ, ও মনে করতে পারে কোরআন অন্য কেউ আনছে আর মুহাম্মদের হাদিস বানায় নিজে বানাইছে। নাউজুবিল্লাহ। কোরআনে প্রমাণ আছে, নবীজি যদি নিজের মন করা কোনো কথা বলতো, আল্লাহ হাত চেপে ধরতো, জিহ্বা দিয়ে বললে জিহ্বা কেটে দিত। এটা অর্ডার কার? তার মানে যা কিছু বলেছে সব হলো ওহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধু, আমার মাহবুব, দুনিয়াতে একটা কাজ করে নাই যতক্ষণ পর্যন্ত ইউহা আমি ওহী না পাঠাই। আল্লাহু আকবার। তার মানে হাদিস বললেও ওহী, কোরআন বললেও, জোরে কান, কথা বললেও ওহী, যদি হাসি দাও সেটাও ওহী, কোন অর্ডার দিলে সেটাও ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিছুই জীবনে করে নাই আল্লাহর অর্ডার ছাড়া। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় হাদিস হলো ওহী, কোরআন হলো ওহী, কিন্তু দুর্বল কখন হয়? রাবীর কারণে দুর্বল হয়। যে লিখেছে দুর্বল, সে দুর্বল হতে পারে, কিন্তু কথা যদি নবী বলে সেটা পাওয়ারফুল কথা। ঠিক না? কারণ তার উপর আর কাউকে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। বুঝলে নিলেন, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে দুনিয়ার নবী। কোন জায়গার নবী? কত নবী? দুনিয়ার নবী 1000 বছর বাঁচছে। কত হাজার? কত? 1000 বছর বাঁচছে, নবুয়তি করছে দুনিয়ার মধ্যে। এটার নাম হলো আলমে জাহান। নাম কি? এই আংলা বলতে হবে, এটার নাম কি? আলমে জাহান, আলমে দুনিয়া, একটা জগৎ। আল্লাহ একটা বললেন না, আলামিন বহু বচন বললেন। এই বহু বচনের তাফসীরে কেন? তাফসীরে জালালাইনের কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক জায়গা, এটা হলো আলম, একটা আলম, একটা জগৎ। এটা হলো সবচেয়ে ছোট। আর যত ৮০,০০০ জগৎ আছে, ওই জগৎ হলো বিশাল থেকে বিশাল। আল্লাহু আকবার। এটা কেমন জগৎ? তাফসীর কারণ কোন বর্ণনা দেয়, এই পৃথিবীর নামক জায়গাটা পরিমাণ বলতে গিয়ে লাটুম দিয়ে উদাহরণ দিয়েছে। কি দিয়ে? যেরকম লাটুম দিয়ে উদাহরণ দিয়েছে। কাঠ দিয়ে বানানো লাটুম, আমরা যেরকম দড়ি দিয়ে ঘোরাইছি, ঘোরাইনি? যেরকম লাটুম যে কাঠ দিয়ে বানানো হয় সেটা হলো বড়, সেটা কি
বড়, যেটা আলাদা হয় সেটা কি বড়? সেটা শুধু একেবারে চিকন, মাথার দিক থেকে আরো চিকন হয়, ঠিক না কোন? বর্ণনা করছেন তাফসীরে কোন ওই লাটুটা বড় আসমান, ওই আলের নিচে লোহার নিচে ছোট্ট জায়গাটা হলো পৃথিবী নামক দুনিয়া। আল্লাহু আকবার। এটার নমুনা যদি দিতে যাই তাহলে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দিই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে ওয়াশ-শামস ওয়াল কামার, চাঁদ এবং সূর্যের কথা আছে কোরআনে, আছে না নাই? নক্ষত্রের কথা আছে, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকায্যিবান। চন্দ্র সূর্য সর্বদা সিজদা করে কার? আল্লাহর। একটু নমুনা দেই, দেখেন দুনিয়াটা কত নগণ্য, দুনিয়াটা কত ছোট। আর এই ছোট জায়গার মধ্যে 200 থেকে 250টা পৃথিবীর মধ্যে এরকম ভাবে রাষ্ট্র আছে, আছে না নাই? যেরকম 200 থেকে 250টার মতো দেশ আছে। এই দেশের মধ্যে মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায়? বিশ্ব মানচিত্রের মধ্যে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। অথচ এই বাংলাদেশে 200 উপরে দেশ আছে, বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্র পায়া বিশাল মালিক হয়ে যায়, কথা না? অথচ এই মানচিত্রের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। এরকম ছোট্ট ভূখণ্ড পাইয়া তুমি অনেক বড় কিছু হয়ে যাও, আল্লাহর উপরে মাতব্বরি শুরু করে, বিসমিল্লাহ নিষিদ্ধ করে দেয়, কোরআনের তাফসীর নিষিদ্ধ করে দেয়, কত কিছু না হাজারি করছে, করে নাই? করছে কিনা বলে? 1 লক্ষ মাইল দূরে 33,000 মাইল এরকম যদি লম্বা যদি বরফের ছাই বানায়, বলেন তো উপরে কি উঠা যাবে? উঠা যাবে না। এই বরফের ছাই কেন দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাখলুকাতকে ভালোবাসে, তার চাইতে সবচাইতে বেশি ভালোবাসে হলো আদম সন্তানদের। আদম সন্তানকে আশরাফুল মাখলুকাত বানাইছে, এদের শান্তির জন্য, ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই বরফের ছাই দিয়েছে। কারণটা কি? কারণটা কি? আমরা যেটা সূর্য দেখি, এই সূর্যের পাওয়ার কি খুব দুর্বল, যেরকম দুর্বল। এই সূর্যের পিঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছে, মুখের মধ্যে আছে 15 লক্ষ কোটি কিউব এরকম হিট আছে। আল্লাহু আকবার। 15 লক্ষ কোটি কিউব আছে মুখের দিকে, মুখটা উপরের দিকে রাখছে, একবার যদি ঘুরায় দেয় পৃথিবীটা তামা হয়ে যাবে। পৃথিবী কি হয়ে যায়? তামা হয়ে যাবে। পিঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছে। বিজ্ঞান, রাসূল বিজ্ঞান আগে মহাবিজ্ঞানী বলে গেছে, পিঠের মধ্যে যে তেজ আছে এটা হলো 6000 কিউব। কত? 6000 কিউব আছে। এই কিউব দিয়ে যদি পুরোপুরি তাপ যদি নিচে আসতো, একটা প্রাণী পৃথিবীর মধ্যে বাঁচতো না, একটা প্রাণী পৃথিবীতে বাঁচতো না। যার জন্য আল্লাহ বরফের ছাই 33,000 মাইল এরকম ছাই বানাইছে বরফ দিয়ে ঠান্ডা করার জন্য, বারবার শীতল করার জন্য। 6000 কিউব ওই বরফের উপর পড়ে শীতল হইয়া বরফকে ভেদ করে মাত্র 1 থেকে 2% বা 2.5% তেজ পৃথিবীতে আসে। আল্লাহু আকবার। এই গরমের চৈত্রিক মাসে দেখবেন সব নদী নালা শুকায় যায়, পানি আর কোথাও নাই, নলকূপেও নাই, টিউবওয়েলেও নাই, ঠিক না কোন? এমনকি শুধু এটাই না, জমিন পর্যন্ত ফেটে চৌচির হয়ে যায়, ঠিক না? কত পার্সেন্ট? 2 থেকে 2.5% তেজ চৈত্রিক মাসে। এটাই তুমি কোলাও না, আল্লাহর উপরে তুমি মাতব্বর নাও। আল্লাহ যদি চিন্তা করে 6000 কিউব একবারে দেব, আর থেকে যেরকম এত আল্লাহর খেলা দরকার নাই। আল্লাহ যদি খেলতে দেয় বহু রকম খেলতে পারে, আবার আল্লাহর খেলার লোক বহু আছে। জমিনকে যদি চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাঁড় করায় রাখবে, আর বসতেও পারবে না, উঠতেও পারবে না, একেবারে ব্রেক। আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা? ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকাদাম। আল্লাহ যদি চায় কদম ধরে একবারে ব্রেক লাগায় দেব, বসতেও দেব না, যাইতেও দেব না, একটা ব্রেক।
আল্লাহ পারে না? পারে পারে পারে, তো দেয় না। কারণ কি? আল্লাহ ওইরকম খেলে না। তোমাকে সুযোগ দিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 14টা জিনিসের কসম করে বলছে, ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুনিয়ার মানুষদেরকে আমি 10টা শক্তি দিয়ে তাদের স্বাধীনতা দিলাম। স্বাধীনতা পাইয়া তোমার মতো চলো, তবে হ্যাঁ, ভালো এবং মন্দটা আমি রাখছি। ভালো যদি করো তাহলে তোমার জন্য ভালো ব্যবস্থা হবে, আর মন্দ যদি করো তাহলে পিটুনি আছে। ঠিক না? দুনিয়াতে স্বাধীনতা পাইয়া খালি গুনাহ করে গেলাম। জিনার গুনাহ, চুরির গুনাহ, চিটারি, বাটপারি, মিথ্যা, চগলখড়ি সব চলে। দেখুন, ও মেশিনের মতো গুনাহ করতেছে। আল্লাহ বলছে স্বাধীনতা পাইয়া তো গুনাহ করো না, ইয়াউমাল কিয়ামতের দিন কিন্তু বিচার হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। কিয়ামতের দিন ডাকবে বলে, কে তোমরা? রাজা? কে তোমরা? প্রেসিডেন্ট? কে তোমরা? মন্ত্রী? আজ কোন রাজা বাদশা আছে নাকি? আছে কিয়ামতের দিন কোন রাজা বাদশা আছে? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? আল্লাহ নিজেই ডাক দিবে, কোরআনে আছে লিমানিল মুলকুল ইয়াউম। কিয়ামতের দিনের মালিক কে আছে দেখি দাও। আছে কোন পার্টি আছে? আছে? আমি প্রেসিডেন্ট, আমি মন্ত্রী, ঠিক না? আমি ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? যারা পাগল, হ্যাঁ। আজকে ওরাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। কাহ্হার নামের সাইনবোর্ড লাগায় দেওয়া হবে। তার মানে হলো সব সাইডে রাগান্বিত, ঠিক না? কোন কাহ্হার নামের সাইনবোর্ড লাগায় যখন তোমার বিচার কথা শুরু হয়ে যাবে, সকলের মাথা সব নিচু হয়ে যাবে, ঠিক না? কোন নাফসি নাফসি করা শুরু করে দেবে। তাই স্বাধীনতা পাইয়া তুমি চাই চাই করো না। আল্লাহ তোমাকে 10টা পাওয়ার দিয়ে দুনিয়ার মধ্যে ছাড়িয়ে দিতে খেলার জন্য। কত বড় খেলা! কাগজ কার কার ঘুড়ি বানা কর উড়াও বাবল কি সাথ মে, ঘুড়ি বসরা क्या करेगा रोशी मेरा हाथ में। আল্লাহু আকবার। হায়াত নামে রশি দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ যদি লাটাই গোছানো শুরু করবে, আর সময় আর নাই। বহু মানুষ দেখবেন অনেক পরিকল্পনা, আমার ছোট্ট শিশুটাকে আমি বড় করে মাস্টার্স কমপ্লিট করাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আবার আল্লাহ বলছে তোর প্ল্যান কাজ করবে না, তোরে আমি কবরে ঢুকাবো। কার প্ল্যান কাজ করবে? তোমার প্ল্যান চলবে ভাই, চলবে চলবে চলবে। অনেক রকম স্বপ্ন দেখে, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আল্লাহর স্বপ্ন বাস্তবায়ন হবে, ঠিক না? এবার তো হবে সাদ্দাতের মতো জান্নাত বানানোর পরে ঢুকতে দিবে না। আছে না এরকম? আছে আছে। বহু মানুষ বিদেশ থেকে কোটি কোটি টাকা কামাই করে বাংলাদেশে পাঠাইছে। দেখবেন সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে। বিবিরে বলবে একটু ভিডিওটা ধরো না, কেমন করে বাড়ি হলো, ঠিক না? সোফা সেটটা কেমন বানাইছো, এসিটা কেমন করে লাগাইছো, কেমন করে সুন্দর করে বাড়িটাকে সাজাইছো একটু দেখাও। আমি তো ছুটির সামনের মাসে আসতেছি, ওই বাড়িতে বসবাস করবো, তোমাকে নিয়ে খুব বিনোদন আনন্দ হবে, ঠিক না? ও প্ল্যান করতেছে বাড়িতে বসবাস করবে, আর আল্লাহ বলছে আসে দেখ তুই মাটিতে বাংলাদেশে নামার সাথে সাথে আজরাইল তোর কবরে ঢুকাবে। এরকম হয় না? হয় কি হয় না? এত কামাই সব ধুয়ে গেল, চলে গেল কবরে। হ্যাঁ, তোমার প্ল্যান কাজ করবে না। এই জন্য প্ল্যান হতে হবে আল্লাহর। কার? আল্লাহর অনুযায়ী যদি তোমার প্ল্যান হয়, ওই প্ল্যান কখনো ব্যর্থ হয় না। আযান যখন হয়ে যাবে, আল্লাহর প্ল্যান। কার প্ল্যান? কার প্ল্যান? হাইয়া আলাস সালাত। কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। মুয়াজ্জিন হলো মাইক, মুয়াজ্জিন হলো এলানদাতা, কিন্তু লফজটা কার? আল্লাহ বলছে আয় বান্দা, তোর সাথে কথা বলতে চাই, তোর সাথে আমি দেখা করতে চাই, তোর সাথে আমি দিদার করতে চাই, তোর সওয়াব পূরণ করব। আয় হাইয়া আলাস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতেছে আয় বান্দা আয়। এই জন্য আমি গবেষণা করে দেখছি আসলে নামাজ কোনো ইবাদত না। নামাজ কি না? ভয় পায় তো দেখতেছি। নামাজ কি না? গবেষণা করে আমি দেখছি আসলে নামাজ কোনো ইবাদত না।
রোজা করা ইবাদত, জিকির করা ইবাদত, এই জায়গায় বসে আছেন ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, হজ করা যাকাত দেওয়া সব হলো ইবাদত, কিন্তু নামাজ ইবাদত না। তাহলে নামাজ কি? আল্লাহু আকবার। হুকুম তো সবই হুকুম, কিন্তু নামাজের ভিন্নতা আছে, আছে অবশ্যই আছে। আমি গবেষণা করে বলছি, আমি তো বলছি পাতলা কথা বলার জন্য আসি নাই, ঠিক না? এখন পর্যন্ত যেগুলো বলেছি এগুলো কি পাতলা না ভারী কথা বল? এখানে ওপরে ওপরে না গভীরে? হ্যাঁ, 20টা বছর আগে পড়ছি, 13 বছর তাফসীর চলছে। আল্লাহু আকবার। দেখতে দাঁড়িয়ে মার খেয়ে গেছি। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি আমাদের মতো দাঁড়িয়ে মার খেয়ে গেছি। এই জন্য আপনারা বলছেন হ্যাঁ পাতলাই হবে মনে হয়, ঠিক না? মুমিনে তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই তোমাকে দাম দিতে হবে, কার্যকারী হবে। নামাজ যেহেতু আমি বললাম অবশ্যই নামাজ ইবাদত না, এটা অবশ্যই খোলাসা করে যাব। ওই যে লেখছেন তাফসীর মানে একটা বিষয়কে খোলাসা করে দেওয়া। আমি তো আপনাদেরকে বলছি নতুন মুসলমান বানায়া দাও, ঠিক না? বলছি না নতুন মুসলমান আমি বানায়া দাও। মুসলমান আসলে কাকে বলা হয়? নবী কেমন মুসলমান হলেন, সাহাবীরা কেমন মুসলমান হলেন, আর আমরা কোন মুসলমান? আমরা শুধু ভিক্ষা করে কালমা পড়ে তুইছি, এটা মুসলমান না। তবে যদি মুসলমান হও, নরেন্দ্র মোদী মুসলমান কথা কয় না তো? নরেন্দ্র মোদী বারবার কালমা পড়ে না, পড়ে আবার টুপিও পড়ে। মমতা ব্যানার্জি দেখবে মুসলমানের অনুষ্ঠানে গেলে কালমা পড়ে, বিসমিল্লাহ পড়ে, পড়ে কি পড়ে না? তোমার মতই পড়ে। যদি ও যদি হিন্দু হয়, যদি পড়ার পর মুসলমান হয়, তুমি ওই রকম পড়ে দিছো ভিক্ষা করা কালমা, ওটা দিয়ে মুসলমান হয় না। কোন কালমা পড়তে হবে এটা কোরআন দিয়ে দেখায় দিয়ে দেব। 3টা বিষয় উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথমে কি লাগবে। আল্লাহু আকবার। কয়টা বিষয়? 3টা বিষয় আমি খোলাসা করে দেব কোরআন থেকে। 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সকল মুক্কাবাসীরা নাম ধরে রাখতেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, অথবা আলামিন বলে রাখতেন। কি করে রাখতেন? আলামিন বলে রাখতেন, অথবা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলে রাখতেন। বিশ্বাস করে, ভালোবাসে, আদর করে, যত্ন করে 40 বছর আগে, 40 বছর যখন তার বয়স হয়ে গেল, 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ কি নবী এবং রাসূল রাখছে? রাখছে? এরকম কোন ঘটনা আছে, উল্লেখ আছে, হাদিস আছে? কোরআন নাই, কোনো প্রমাণ নাই। 40 বছর পর্যন্ত নবীকে কেউ নবী বলে নাই, রাসূল কেউ বলে নাই। বলতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ অথবা আল আমিন বা বিশ্বাসী বলে ডাকতেন। মারহাবা। ভালো মানুষ বলে ডাকতেন, আমিন বলে ডাকতেন। কেউ নবী বলে নাই, রাসূল বলে নাই। 40 বছর যখন প্লাস হবে, তার আগ মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, নবী হে দোস্ত, তোমাকে আমি একটা স্পেশাল কিছু দিব, যেটার মাধ্যম দিয়ে পৃথিবীর মধ্যে এমনি তো দামি বানাইছি, আরো তোমাকে দাম বানিয়ে দেব। আল্লাহু আকবার। আমি তোমাকে তো আগেই বড় বানাইছি, এরপরে এমন একটা জিনিস দেব যে জিনিসটা পৃথিবীর সবচেয়ে দামি। ওটার নাম কি? নাম কি? নাম কি? জোরে বল। পৃথিবীর মধ্যে কিতাব আছে 104 খানা। কয়খানা? কয়খানা? 104 খানার মধ্যে 103 খানা কিতাবকে যদি গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ, তাফসীরকারগণ হিসাব করে দেখছে 103 খানা কিতাবকে জরিপ করলে কোরআনের মধ্যে মাত্র 12.5 পারা হয়। কত পারা? 12.5 পারা। আর বাকিগুলো এটা কারোর কাছে ছিল না, একমাত্র নবীকে দান করেছে। আল্লাহু আকবার। কোরআন কয় পারা? জোরে বল। না আমরা ভাই সব প্রত্যন্ত 90 পারাও আছে। কয় পারা? কয় পারা? আপনাদের কাছে কয় পারা? আর অন্যরা বাদতে না 30 পারা 90 পারা। নাউজুবিল্লাহ। বলে একটা বলো তো দেখি। কয় না না ওটা কোন গোপন আছে এটা মারিফাত। নাউজুবিল্লাহ। পিটা জারা পিটা করা দরকার, ঠিক না? কোন হ্যাঁ দেখলে ছবি পাগল হবি, বলে না অনেকে গান দেয়, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এ 14 ভুবনে আমার দয়াল বাবা মাওলানা রে, দয়াল বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। নাউজুবিল্লাহ।
ও কান শুক লাগতেছে, ভালো লাগতেছে, দেখছেন এ বদমাইশটা কি শিরিক করতেছে, ওর মোর বাবার মধ্যে বলে আল্লাহকে দেখে, কাকে দেখে? হ্যাঁ, এই 14 বলে বলে ওর বাবাই বলে সব। আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। ওই বাবার মধ্যে নবী দেখে, আবার নবীর মধ্যে আল্লাহ দেখে। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। জটা মাটা জটা এরকম ছবি টাঙাইয়া পূজা করে, আছে না নাই? এই বলতে হবে, দেখলে মাওলা পাগল হবি, দেখলে আল্লাহ পাগল হবি, ঘরে রইতে পারবি না কেউ, ঘরে রইতে পারবি না, দেখলে মাওলা পাগল হবি। আল্লাহ থাকে বান্দার আশে, বান্দা থাকে দুনিয়ার আশে, ঠিক না? আল্লাহ চায় থাকে সবসময় বান্দার দিকে, আয় বান্দা আয়, আমার কাছে আসলেই তো আমি রহমতের কোলে তুলে নেই, ঠিক না? আল্লাহ থাকে বান্দার আশে, বান্দা থাকে দুনিয়ার আশে। দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছে, হ্যাঁ ঘরের সময় যাচ্ছে, ও এখন মাল কামানোর ধান্দায় আছে। তাই কবি বলছে, আল্লাহ থাকে বান্দার আশে, বান্দা থাকে দুনিয়ার আশে, কেমনে মেলে প্রেম পিয়সে, কেমনে হবে প্রেম পিয়সে, হবে আল্লাহর নূরেতে ফানা ফিল্লাহ রে, আল্লাহর নূরেতে ফানা ফিল্লাহ, দেখলে মওলা পাগল হবি, ঘরে রইতে পারবি না কেউ, ঘরে রইতে পারবি না, দেখলে মওলা পাগল হবি। দেখতে চাইলে মাওলার দর্শন, নামাজে তুই বাদগারে মন, আল্লাহু আকবার। দেখতে চাইলে মাওলার দর্শন, নামাজে তুই বাদগারে মন, সিজদায় পাবি মাওলার দর্শন, সিজদায় পাবি মাওলার দর্শন, হবি নূরেতে ফানা ফিল্লাহ, নূরেতে ফানা ফিল্লাহ, দেখলে মাওলা পাগল হবি, ঘরে রইতে পারবি না কেউ, ঘরে রইতে পারবি না, দেখলে মওলা পাগল হবি। আল্লাহু আকবার। আল্লাহকে দেখেছিল পাগল পাগল, ঠিক না? দেখার জন্য পাগল হয়ে গেল, বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে পাগলের মতো বলে, আল্লাহ তোমার আমি দেখতে চাই। অথচ এই বাহারুল মজনু পাগলা, শুধু পাগলা না, ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, মারহাবা, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম। আল্লাহকে পাওয়ার জন্য সে পাগল হয়ে গেল। কি হয়ে গেল? পাগল হয়ে গেল। সংসার ছাড়তে, ঘর ছাড়তে, বাড়ি ছাড়তে, খাওয়া দাওয়া সব বন্ধ, আল্লাহকে একবার দেখতে চাই, পাগল হয়ে গেল। একদিন ধোলার মধ্যে পড়ে আছে, বাহারুল আমার মাওলা দেখা দিলেন, গায়ের মধ্যে কাপড় চোপড় নাই, ধোলার মধ্যে পড়ে আছে। আল্লাহ আল্লাহ করে ডাকতে ডাকতে পাগল হয়ে গেছে। আমার আল্লাহ একবার দর্শন দিলেন, বাহারুল দেখো তো আমাকে চিনা যায় কিনা। আল্লাহু আকবার। এক নজর পড়ার সঙ্গে সঙ্গে পাগল আরো বেশি। সুবহানাল্লাহ। এইবার কার পাগল হয়েছে? যাকে দেখছে তার জন্য পাগল। আল্লাহু আকবার। দোলাবালুর মধ্যে এরকম ভাবে শুধু আকায়, আর দোলাবালুর মধ্যে এরকম সুন্দর করে জান্নাত বানায়, এরকম ভাবে ঘর বানায়। হারুন রশিদের বিবি সহ বেড়াইতে গেছে, নদীর পাড়ে দেখছে বালুর, ওই বালুর মধ্যে সুন্দর সুন্দর ঘর বানায়। কি বানায়? কি বানায়? ঘর বানায়। বালুকে দেখতে বলছে, কি রে পাগল, কি লেগিস, কি বানাস? বলে আমি ধোলা দিয়ে জান্নাত বানাই। সুবহানাল্লাহ। কি বানাচ্ছে? আরো জোরে বলেন। দেখ কিরকম পাগল হয়েছে। বিবিকে ডাকতে বলছে, রে বিবি দেখ কেমন পাগল হয়েছে। এ তো বড় আলেম ছিল, কিন্তু কত পাগল হয়েছে দেখ।
দোলা দিয়ে এরকম মাটি দিয়ে বানাচ্ছে ঘর, কয় আমি জান্নাত বানাই। বলে এটা কেন বানাই? বলে কেউ যদি কিনে নেয় তার কাছে বেচবো। সুবহানাল্লাহ কোন কি করবো? কেউ যদি কিনে নেয় তার কাছে বিক্রি করবো। বলে এটা কি কেউ কিনবে নাকি? এবার বিবি ডাক দিয়ে বলছে, ওগো আমার স্বামী, ও পাগল হলে কথার মধ্যে অন্যরকম লাগে। আমি তোমার এই একটা ঘর আমি কিনতে চাই, কয় দিরহাম লাগবে? বলে 2 দিরহাম লাগবে। আল্লাহু আকবার। কয় দিরহাম? 2 দিরহাম। বিবি এবার তার তুলে থেকে দিয়ে দিল 2 দিরহাম। এটা যা হয় হোক, পাগল যেহেতু চাইতে, খাওয়ার জন্য চাইতে পারে, আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। রে দোস্ত বুঝলো, এই হারুন রশিদ চলে গেল এই 2 টাকা দিয়ে। বিবিরে ডাক দিয়ে বলছে, তুমি কি করলা? পাগলের সাথে তুমিও পাগল হয়েছো। দোলা দিয়ে দিয়ে মাটি বানাচ্ছে, দিয়ে ঘর বানায়, এটা আবার জান্নাত হয় নাকি? বলে না, জান্নাত হোক আর না হোক, সে তো বড় একটা আলেম ছিল, পাগল হয়ে করে কি জন্য ঘর বানাচ্ছে? হতেও তো পারে। আল্লাহু আকবার। বিশ্বাস আছে তাই হতেও পারে, আমি দিছি, দান করেই দিলাম, হয়তো এই 2 টাকা নিয়ে সে খাবার খাবে, কিছু করবে, তাই আমি দিলাম। জান্নাত হোক আর না হোক, কমপক্ষে দানের নেকি পাবো। যারা দানের নেকি পাবো, আমি দিয়ে দিলাম মন খালেস করে। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন হারুন রশিদকে স্বপ্ন দেখায়, দেখতেছে জান্নাতের মধ্যে হারুন রশিদ ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আল্লাহ দেখায় হারুন রশিদ ঘুরে বেড়াচ্ছে জান্নাতের মধ্যে। স্বপ্নে কিসে? স্বপ্নে দেখতেছে জান্নাতে চলে গেছে। খুঁজে খুঁজে দেখতেছে সুন্দর সুন্দর বিল্ডিং। যা দেখছে একটা বিল্ডিং খুব ঝলঝল করে জ্বলতেছে, বিশাল বড় প্রাসাদ। যা দেখছে আসলে বিল্ডিংটা, জান্নাতটা খুবই সুন্দর, কিন্তু ফটকের মধ্যে লেখা আছে বিবির নাম। কার নাম লেখা আছে? ওনার বিবির নাম লেখা আছে, এই জান্নাতের মালিক অমুক। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের মেন ফটকের মধ্যে তার নাম লেখা থাকবে। আল্লাহু আকবার। বাইতুল হাম নামে থাকবে, বিভিন্ন নাম থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের বিভিন্ন নাম থাকবে, কিন্তু নামের পাশে তোমার নামটাও লেখা থাকবে, এটা ওর মালিক। হারুন রশিদ চিন্তা করলো, কি ব্যাপার, আমার বিবির তো জান্নাত দেখা যায়, ঘুরে ঘুরে দেখছে, আর কার কার আছে, কি ব্যাপার, আমার তো কোনো জান্নাত নাই। আল্লাহু আকবার। ধাপ করে এত পেরেশান, সর্বনাশ, আর তো কোনো জান্নাত আমি খুঁজে পাইলাম না। কত মানুষের জান্নাতের নাম লেখা আছে, আমার বিবির নামটাও লেখা আছে, আমি যে স্বামী, স্বামীর নামটা লেখা আছে, কিন্তু এই জান্নাতের মালিক তো আমি না, মালিক হলো আমার বিবি। আল্লাহু আকবার। ঘুম থেকে সাতন পারবা, বিবিরে ডাক দিয়েছে, বিবিরে ওঠো রে ওঠো। রাতের বেলা ঘুম মুসল্লি উঠে বলছে, কি ব্যাপার, তুমি আমারে ডাকো কেন? কয় ডাকছি খুব পেরেশানি হইয়া, আমি জান্নাত দেখলাম স্বপ্নের মধ্যে, স্বপ্নের মধ্যে জান্নাত দেখলাম, কিন্তু একটা বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় জান্নাত, ওই জান্নাতের মধ্যে নাম লেখা আছে তোমার, কিন্তু আমি আরো কত বিল্ডিং খুঁজে দেখলাম, কিন্তু আমার তো নাম নাই। আল্লাহু আকবার। বলে তাহলে বালু যেটা বলছে ওইটাই ঠিক। আল্লাহু আকবার। এবার আফসোস করতে সর্বনাশ, আমি যদি 2 টাকা দিয়ে আরেকটা ঘর কিনতাম তাহলে আমার নাম থাকতো। সুবহানাল্লাহ। পাগল হয়ে গেছে। এবার কে পাগল হয়েছে? এবার হারুন রশিদ পাগল হয়েছে। সর্বনাশ, বিবিরে তোর জান্নাত আমি দেখলাম, আমি তো আমলদারি লোক, আমি তো একজন আলেম, আমি তো বদামল না, আমি একজন নেককার বান্দা, সব তো মিস হওয়ার কথা না, তাহলে আমি বড় মিস করে ফেলেছি, আমার তো জান্নাত হলো না। চল যাই, সকালবেলা হয়ে গেছে, খুব পেরেশানি হয়ে বাহন যায়, দেখছে নদীর পাড়ে বসে আছে। আল্লাহু আকবার। বলে কি রে বাহলুল, তুই তো জান্নাতি, আমার বিবির জন্য কয় টাকা দাম ছিল? বলে 2 দিরহাম। বলে আমি একটা কিনতে চাই। কয় টাকা দিবি? বলে তোমার রাজত্বের মধ্যে থেকে অর্ধেক দেওয়া লাগবে। আল্লাহু আকবার। তোমার রাজত্ব আছে, এই রাজত্বের অর্ধেক দিলে একটা ঘর বেচবো। সুবহানাল্লাহ। কয় না রে? বলে কি ব্যাপার, বৈষম্য চলতেছে, তুমি বিবির কাছে 2 দিরহাম দিয়ে আর আমার কাছে তুমি অর্ধেক রাজত্ব চাও। আমি এত বড় রাজত্বের মালিক, আমি বাদশা হারুন রশিদ, আমার অর্ধেক সম্পদ তুমি চাও, কারণটা কি? বলে কারণ বলবো পরে, যখন বলেছিলাম 1 গ্লাস পানি নিয়ে বিশ্বাস নিয়ে তোমার বিবি কিনছিল, আর তুমি জান্নাত দেখে আসার পরে কিনতে চাচ্ছ, দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। তুমি
দেখে এসে যেহেতু কিনতিস তো এখন দাম বেশি। আল্লাহ আকবার কর। বলে বাবা তুই বুঝলি কেমনে? বলে বোঝা কেমনে করে বুঝছি এটা পরে বলবো, এখন না, আগে কালেকশন করে নিলে। আসেন, ঠিক নাই? আসেন আসেন আসেন, লাইনে চলে আসছি অলরেডি, ঠিক না বলে? আমি 10:30টায় উঠছি, এখন ভাইয়া আমরা অনেক মাতব্বর হয়ে যাই জায়গায় জায়গায়, ঠিক না বল? গোটা বাংলাদেশের মালিক তো তুমি না, হয়তো তোমাকে ক্ষমতা দিয়েছে কিন্তু মালিকানা দেয় নাই, ঠিক না বল? হয়তো প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী বানাইছে তোমাকে, অথবা এমপি বানাইছে। এখন বলেন বাংলাদেশের মধ্যে জেলা কয়টা? কয়টা? 64টা জেলা আছে। এই 64টা জেলার মধ্যে কোন জেলা? সিরাজগঞ্জ জেলা একটা জেলা 64, ঠিক না বল? পুরা জেলার মালিক তো তুমি হও না, গরম দাও কিসে? ঠিক না বল? পুরা জেলার মালিক কি কেউ আছে? না না না। এই জেলার মধ্যে থানা কয়টা? সিরাজগঞ্জ জেলার মধ্যে 13টা না 9টা? 13টা থানা আছে, কিন্তু এটা একটা থানার মধ্যে তুমি 13 থানার মালিক নামিয়া একটা তো থানা আছে, এই থানার নাম উল্লাপাড়া থানা। উল্লাপাড়া থানা তো তুমি মালিক না। উল্লাপাড়া থানার মধ্যে ইউনিয়ন কয়টা? কয়টা? 15টা যদি ইউনিয়ন হয়, 15টা ইউনিয়নের মালিক তো তুমি না, গরম দাও কিসে? এই 15টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নে বসবাস করো, এই ইউনিয়নের নাম কি? উদুনিয়া ইউনিয়ন। পুরা ইউনিয়নের মালিক তো তুমি না। এই ইউনিয়নের মধ্যে কয়েকটা ওয়ার্ড আছে, ওয়ার্ড কয়টা? কয়টা? 9টা ওয়ার্ড যদি হয়, কমপক্ষে 9টা ওয়ার্ডের মালিক তো তুমি না, ঠিক না? একটা ওয়ার্ডে বসবাস করো, এক ওয়ার্ডের মধ্যে বেশ কিছু গ্রাম থাকে, থাকে কি থাকে না? 2-3টা গ্রামের মধ্যে তুমি একটা গ্রামে বসবাস করো, মালিকানা বোঝাচ্ছে। কিসের মালিকানা দাবি করে দেখি, ঠিক কিনা? ওই একটা গ্রামের মধ্যে তুমি পুরো গ্রামের তো মালিক না, ঠিক না? ওই গ্রামের মধ্যে শত শত বাড়ি আছে, তোমারও একটা অথবা 2টা বাড়ি আছে, ঠিক না? বাড়িটাও তো বিশাল না, 10 বিঘা জায়গা দিয়ে তোমার তো বাড়ি না। তুমি বাড়ি করলে হয়তো 5 কাঠার মধ্যে 2-3টা ঘর বানাবা, ঠিক না? অথবা 1-2 কাঠার মধ্যে 2-3টা ঘর বানাবা, অথবা বড় একটা বিল্ডিং করলে 8-10টা রুম দিবা। 8-10টা রুম, তোমার তো শরীর এত বিশাল না, 8-10টা রুম লাগে? লাগে? লাগে না। তোমার তো একটা ছোট্ট রুম লাগে, 8-8x10 একটা ছোট্ট ঘর। পুরো ঘরটা তো তোমার জায়গা নিয়ে ভরপুর করে থাকতে পারো না, মালিকানা তো ঘরেরও হতে পারো না। ছোট্ট একটা খাট পাঁচছো, তাও পুরো খাট তোমার শরীর দিয়ে পরিপূর্ণ হয় না। ছোট্ট এক কোণার মধ্যে পড়ে থাকো, তাও লুঙ্গিরও খবর থাকে না, ঠিক না? সব দুটো বন্ধ হয়, লুঙ্গি ঘাড়ে উঠে থাকে। লুঙ্গির খবর আছে? ও বলে মালিক। কই মালিক? কই আছে? মালিক আছে? আমি বিশাল ইন্ডাস্ট্রির মালিক, আমি বিশাল বাড়ির মালিক, অমকের মালিক, তমকের। তুই নিজে মালিক নামিয়া, ঠিক না? মালিকানা যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি তো সেই মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিকানা যতদূর আছে, আমার ক্ষমতা ততদূর আছে। মারহাবা। আমার নজরদারি অত দূর পর্যন্ত আছে, আমি ততটুকুই শুনি, যত ছোট আওয়াজ হোক না কেন। আল্লাহু আকবার। তার কারণে মালিক যেহেতু আমি, মালিক যেহেতু আমি, দেখেন কি অবস্থা, চোখ দুটো বন্ধ হয়ে গেছে, ঘরের মোট মাল যদি চোর চুরি করে নিয়ে যাওয়ার খবর না, ঠিক না? কিছুদিন ধরে দেখতেছি মাহফিলে মোড়ে মোড়ে খালি লোকজন লাঠি সুটালি বসে থাকে। কালকেও 3-4 টাকায় ঠেকাইছে। 4টের সময় বাড়িতে ঢুকছি, 3-4 টাকায় ঠেকাইছে। কি খবর? কি লাঠি সুটালিয়ে? বলে হুজুর গরু চুরি হচ্ছে। কি চুরি হচ্ছে? গরু চুরি হচ্ছে। আগে ভালো, তোমরা ট্রেনিং ঠিক বলতে দাও, আর চোর বারবার বেশি হয়ে গেছে, ঠিক না? চোর একটা হাত কাটি দিলে আর চোর থাকবে না, বলে তো বাংলাদেশ থেকে পালায় চলে যাবে অন্য দেশে, ঠিক না? মুমিনে, তার তোমার মালিকানা নাই, তুমি নিজের শরীরের মালিকানা দাবি করতে পারো না, আর গরম লাও জমিনের উপরে, ঠিক না? অথচ এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আসমানের তুলনায়, ওই অন্য গ্রহের তুলনায়, অন্য আলামের তুলনায় কত ছোট। সকালবেলায় যেটা আলো দেয়, যেটা দিন হয়, ওটা কি ওঠে? নাম কি? সবাই বলেন কি ওটা? সূর্য। একটা প্লেটের মতো দেখা যায়, তাই না?
মনে হয় একটা ভাত খাওয়া প্লেট এরকম। যদি মনে হয় তোমার ভাত খাওয়া প্লেটের মতো, আসলে দোস্ত প্লেট না, ওটা বহু দূরে হওয়ার কারণে ছোট্ট দেখা যায়। আল্লাহু আকবার, ছোট্ট দেখা যায়। আর নাসা গ্রহগুলো নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে। ওরা মনে করে আমরা সাথে বসবাস করি বিবি বাল বাচ্চা নিয়ে, আমরা হলো সবচেয়ে পাওয়ারফুল। না মিয়া না, সবচেয়ে পাওয়ারফুল হলো মুমিনরা। আল্লাহু আকবার, মুমিনরা পাওয়ারফুল। মুমিন যদি চায় সঙ্গে সঙ্গে আসমানের মালিক রাজি হয়ে তাকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। ওই নাসা গ্রুপগুলো গবেষণা চালাইছে, আবার নবী গবেষণা করেছে কোরআন থেকে বহু আগে, 1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে তাফসীর করে গেছে, এই যে সকালবেলা যে সূর্যটা ওঠে, এই সূর্য বাংলাদেশ পৃথিবীর তুলনায় কেমন বড় হতে পারে? 13 লক্ষ দুনিয়ার সমান হলো একটা সূর্য। আল্লাহু আকবার। এরকম দুনিয়ার 13 লক্ষ দুনিয়ার সমান হলো একটা 13 লক্ষ দুনিয়ার সমান। অথচ আমরা চোখে দেখে একটা প্লেটের মতো, ঠিক না? অথচ 13 লক্ষ দুনিয়া দুনিয়ার মধ্যে ঢুকায় দেওয়া যায়, পেট ভরবে না। আল্লাহু আকবার। অথচ এই বাংলাদেশে পৃথিবীর এমন জায়গা ভূখণ্ডকে আল্লাহ বানাইছে 4 ভাগে। কয় ভাগে? 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আর এই ছোট্ট জায়গা নিয়ে কত মারামারি, ঠিক না? অথচ এখন তুলনা লাগালো, একটা খাটের কাছে পড়ে আছে, আসলে কিছুই না। আল্লাহ তাই বলছে, তাওহীদের কালিমার মধ্যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা লাইনু ফি যারা আলেম আছে তারা বলছে লা লাইনু ফি, নবী মানে না বাচক শব্দ। আল্লাহ বলছে কিছুই নাই, আছে কে? যদি বলেন লা, কিছু নাই, আছে কে? আল্লাহ আছে। কেউ কেউ মাত্র বলতে পারে না, হুজুর আমি তো আছি, আমার বিশাল বড় শরীর, মোটা তাজা আমি, শক্তি আমার বিশাল, ঠিক না? বলতে পারে কোটি কোটি মানুষ আছে। আল্লাহ কি বললো? আল্লাহ তো হা বছর বলার কথা ছিল না। দুনিয়ার মধ্যে মানুষ আছে, দুনিয়ার মধ্যে জিন ইনসান আছে, দুনিয়ার মধ্যে গরু ছাগল ভেড়া বকরি আছে। আল্লাহ বলেন লা, কিছু নাই। কিছু এর মধ্যে গভীরতা আছে না নাই? মুমিনে, আল্লাহর দরবার হলো মসজিদ, আল্লাহর দরবার হলো মাদ্রাসা, আল্লাহর দরবার হলো খানকা, যেখানে কোরআনের তারবিয়ত চলে, তালিম চলে। আল্লাহর দরবার হলো জালসা, কোরআনের মাজলিস। বান্দাগুলো এখানে আসে, নেকি নিয়ে যায়, জান্নাত সঙ্গে করে নিয়ে বাড়িতে যায়। আল্লাহু আকবার। এই জায়গায় যারা বসেছেন, বসার সঙ্গে সঙ্গে প্যারা নবী তার জবান থেকে বলেছে, পবিত্র জবান দিয়ে বলেছে, বান্দা যদি কোরআনের দরসে বসে, ওই কোরআন শিক্ষার জন্য যদি একবার বসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া 60 বছরের নফল ইবাদতের নেকি একবার বসার কারণেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ধরে না তো, কয়বার বসলে? একবার বসলে বর্তমান করাই 60, ঠিক না? একবার যদি কোরআনের দরসে, কোরআনের জালসায় নিয়ত করে যদি বসে, ভালো হওয়ার জন্য বসলাম, মজা নেওয়ার জন্য না। হ্যাঁ, মজা নাও, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? তাহলে একবার যদি বসা যায় 60 বছরের নফল ইবাদত। আর যদি বান্দা এই জায়গায় চুপ করে বসে না থেকে ভূতের মতো না থেকে, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? এ সবাই বলেন না তো? এখানে ভূতের মতো বসে থাকা যাবে না। একবার যদি সুবহানাল্লাহ বলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র জবানে বলেছে, মালিকানা সুবহানাল্লাহ তামলাউহা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে, বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ পড়ে, পন্থারোয়া ওই প্রত্যন্ত এলাকার মানুষ যদি ধনী হয় না, গরিব যদি হয়, গুনাহগার যদি হয়, নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, একবার যদি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া নেকিগুলো বাড়াইতে 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 তামলাউ হাবাইয়াস সামা, ওই যে আসমান, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা মেপে দেখতে পারে নাই আসমান কত দূরে। আল্লাহু আকবার।
যেতে পারছে চাঁদ, চাঁদ হলো সর্বনিচে, ঠিক না বান? যত গ্রহ আছে সব গ্রহের নিচে হলো চাঁদ। কি চাঁদ? এই চাঁদ নিচে হওয়ার কারণে তারা যেতে পারছে। চাঁদের উপরে কখনো কোনো কিছু যেতে পারবে না। কারণ কি? কারণ আছে, ব্যাখ্যা দিতে লাগলে সময় লেগে যাবে। আল্লাহু আকবার কর। ব্যাখ্যা দিতে লাগলে সময় লেগে যাবে। খালি একটু নমুনা দিয়ে যাই। আসমানের তুলনা অনুযায়ী 1,00,000 মাইল দূরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরফের ছাই বানায় রাখছে, বরফের পাথর বানায় রাখছে গোটা পৃথিবীকে ঢেকে রাখার জন্য। এই বরফের ছাইয়ের পরিমাণ হলো 13,000 মাইল। আল্লাহু আকবার বলেন।